আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত সম্পর্কে আমরা হাদিস থেকে জানব। লা ইলাহা ইল্লাল্লাহ এই ছোট্ট বাক্যটি এর ফজিলত কত, এই বাক্যের ওজন কতখানি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানলে আমরা স্পষ্ট হয়ে যাব যে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত। তো আসুন আমরা হাদিস থেকে জানি ইনশাল্লাহ। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার শাফায়াত লাভে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যে একনিষ্ঠ চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। হাদিসটি বুখারী 99 নম্বর হাদিস। 2 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসটি তিরমিজি 3383 নম্বর হাদিস। 3 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান এবং জমিনে যা কিছু আছে তা যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে উক্ত কালেমার পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ। তাহলে লা ইলাহার ওজন কত? আমরা বলেছিলাম লা ইলাহার ফজিলত, মর্যাদা, ওজন কতখানি আমরা হাদিস থেকে জানব। তো আমরা 3টা হাদিস পেয়ে গেলাম। 3 নম্বর হাদিসটা, পৃথিবীর সব যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য এক পাল্লায় রাখা হলে এই পাল্লাটা ওজন ভারী হবে ইনশাআল্লাহ। হাদিসটি মুসনাদে আহমদ থেকে 6583 নম্বর হাদিস। আমরা এবার শেষ 4 নম্বর হাদিসটি জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মৃত্যু পথযাত্রীকে যে মৃত্যুর মুখে ধাবিত হয়েছে, মৃত্যুর সন্নিকটে পৌঁছে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মৃত্যুর পথযাত্রীকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও। সর্ব অবস্থায় তার সাথে, তার পাশে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। কেননা যে ব্যক্তির মৃত্যুর সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিসটি তিরমিজি 976 নম্বর হাদিস। তাহলে আমরা 4 নম্বর হাদিসটা কী পাইলাম? যার শেষ বাক্য হবে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময়, সে, রাসূল বলছেন, সে জান্নাতে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কত! সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই 4টা হাদিস আমরা যেন সর্বাবস্থায় জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ আমাদের যেন মৃত্যুর সময় এই বাক্যটা আমাদের নসিবে আসে, আমাদের অন্তরে আসে, আমাদের মুখে যেন উচ্চারিত হয়। মাবুদ, তুমি আমাদেরকে এই রহমত দাও, আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য শেষ বাক্য যেন আমাদের হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।